প্রথমবার প্রেম করে বিয়ে, ফেসবুকের প্রেমে অন্য নাবালিকাকে দ্বিতীয় বিয়ে, যুবকের দুয়ারে পঞ্চায়েত সমিতির সভাপতি। ছবিটা তুলে ধরছে হুগলির আরামবাগের তিরল অঞ্চলের কুইনের পণ্ডিত পাড়া। জানা গেছে ওই এলাকার যুবক কর্ণজিৎ ঘড়ি এর আগে ভালোবেসে বিয়ে করেছিল ওই যুবতীকে। মাস 2-3 সংসারও হয়েছিল, কিন্তু তারপর যুবতীর সাথে কর্ণজিতের ছাড়কাট হয়ে যায়। এরপর আরামবাগের কাপশিট এলাকার এক 12 বছরের নাবালিকার সাথে ফেসবুকে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর ওই নাবালিকাকে পরিবারের সদস্যরা খুঁজতে খুঁজতে পৌঁছে যায় যুবকের বাড়িতে। সঙ্গে যান আরামবাগ পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রীশিত সরকার। এরপর নাবালিকাকে উদ্ধার করে বাড়ি নিয়ে যায় পরিবারের লোকজন। আর এই ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। এ বিষয়ে কি জানা যাচ্ছে বিস্তারিত শুনুন আর দেখতে থাকুন নিউজ বাংলা দিশা। এইখানে ছেলেটা অনেকদিন থেকে আমার দিদি বোনঝি অনেকদিন থেকে ছেলেটাকে ভালোবাসতো। ছেলেটা তারপরেও বিয়ে হয়েছে, কিন্তু ছেলেটা ওকে ভালোবাসতো না। আমার বোনঝিকে কিন্তু ছেলেটা ভালোবাসতো, কিন্তু আমার বোনঝি ভালোবাসতো। গাজনে এসে দেখে থেকে পছন্দ করতে ভালোবাসি। আমি এইসব ব্যাপারে কিছুই জানতাম না। একদিন আমার দিদি বললো, দেখ ছেলেটার বিয়ে হয়ে গেছে বলে আমার বোনঝি গলায় দড়ি দিত, বোনঝি গলায় দড়ি দিতে যাচ্ছে, এরকম অবস্থা। আমি বলছি ওখানে বোঝে না, ও কি ওকে ভালোবাসতো, যাকে ভালোবাসতো তাকে বিয়ে করেছে, তো কিসের সমস্যাটা কোথায়? আমি বোনঝিকে বোঝাতে, দেখ ওর বিয়ে হয়েছে তো তুই আবার অন্য কেন, তুই আর ভালো ছেলে পাবি না, তোর ছেলে নেই, কোথাও একটা যেমন বিয়ে হওয়া ছেলে, এগুলো সব বলতেও তখন শোনে না। আমার দিদি ওকে বারবার বোঝাতে, দেখ তোর মাসিও বলছে, তো সবাই মিলে তোর মাসিকেই দোষ দেবে, তোর মাসির ওখানে ঘর। আর একবার বিয়ে হয়েছিল ছেলেটার একবার বিয়ে হয়েছিল, 2-3 মাস ছিল, 2-3 মাস ছিল। মেয়েটা নিজেই ঘর করে না, 2-3 মাস থেকে চলে গেছে। তো সেটা তোমার বোনঝি ফোনঝি সবাই জানতো। আমি তো বোনঝিকে জোর করে নিয়ে আসিনি না, একদিনই জানি হলো। বোনঝির বয়স ঠিক 16। আমাকে ওর বোনঝির যে বোনঝির আছে, সেই বোনঝির দিদিটা আমাকে বলতো, আমার দিদি আমাকে কিছু বলতো নি, মাসি দেখো তোমাদের ওখানে সে ছেলেটাকে আমার বোনঝি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে ওখান থেকে নাম্বার নিয়ে ফোন করে কথা বলে ওরা। আমি বলছি কেন তোরা কথা বলিস, তোরা একদম কথা বলবি না। আমি তখন এর ছেলেকে এসে বলবি, দেখ খবরদার তুই কথা বলবি না। আমি বলছি আমার বোনঝির সঙ্গে, তুই কেন নাম্বারটা দিয়েছিস? বলছে নাম্বার আমি দিইনি মা, কাকিমা ওর নাম্বার তোমার বোনঝি আমাকে সবসময় চাইছে, ফোন করছে। আমি তখন বোনঝিকে বলবো যে খবরদার নাম্বার চাবি না, হলে কি তোর বাবাকে শোনাবো। বলছে হ্যাঁ বাবাকে শোনাবে। তা মাসি বলবনি আমি বাবাকে করবো নি কিছু। তখন থেকে এবার দাবার বলছে দিন রাত প্রতিদিন কথা বলতে, আমার দিদি বারণ করতে শুনতুনি। হ্যাঁ প্রেম ভালোবাসা, দিদি বারণ করতে, দিদির কথা কোনোটাই কোনো কিছু শুনতুনি যে হ্যাঁ আমি শুনি। তখন আমি দিদিকে বলবো, দিদি দেখ জলটা অনেক দূর গড়িয়ে গেছে, আমার উপরেই ঝড় পড়বে, আমাদের বাড়ির লোক থেকে সবাই আমার উপরেই পড়বে, তা তুই তাহলে তোর মেয়েকে শাসন কর না। বলছে আমি ওর জামাইবাবুকে বলেছি, তোর জামাইবাবু একটা কোনো কিছু কথা বলেনি। আমি একদিন বলতে গেলে বলে আমার জামাইবাবু আমাকে কি বললো, যে জানবো যে আমার কপাল, আমি ওর কপালের দোষ দিয়ে রেখে দিল, যে মেয়েরা যদি করে এখন শাসন করতে গেলে আমরা এখন কি চাইছি, তার যেটা ভালো বুঝবে মেয়ের বাবা মা সেটা করবে, আমার কিছু বলার নেই। মেয়ের মাও জানতো, মেয়ের বাবাও জানতো যে এটা ছেলেটার নাম ঝাপু। ঝাপু কর্ণজিৎ ঘড়ি ভালো না। কর্ণজিৎ ঘড়ি। আর এই মেয়েটার বাড়ি কোথায়? মেয়েটার বাড়ি কাপসি। আপনার নাম কি? আমার নাম সীমা পণ্ডিত। নিয়ে চলে এসছে একজন নাবালিকা মেয়েকে, কি করবেন এখন, কি ভাবছেন? কি করবো, তারা যেমন বুঝবে তারা করবে। তো প্রশাসনের সব লোক এসেছে, তো পঞ্চায়েত সমিতির সভাপতি এবার আর কি ছেলেটারই জীবন, তার মা যে আমার বাড়িতে এসে বলে গেল, তাহলে তার মায়ের কোনো দোষ হলো নি, আমার ছেলেটারই দোষ হলো। তার মায়ের বাবার দোষ নেই, আমার ছেলেটারই দোষ। তাহলে বাড়িতে বলে গেলে আমি তো বলেছি ওর মাকে, মেয়ের মাকে, আমি তোমার বাড়িতে যাই, যে তোমার আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার, অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা। আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল, তাই আজই আসুন। পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ, 0% ইন্টারেস্টে, 0 ডাউন পেমেন্ট, 0 কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা। আমাদের ঠিকানা পুরাতন বাজার, আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে, আরামবাগ হুগলি। আমাদের যোগাযোগ নাম্বার 7001304430।